হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তাই আজকে আরও একটি পনির তন্দুরের রেসিপি নিয়ে হাজির আমার ত্রয়িস কুকিং কর্নার চ্যানেলে। এর জন্য লাগবে পনির 250, ক্যাপসিকাম একটি, পেঁয়াজ দুটি বড় বড়, টক দই 100 গ্রাম, আদা রসুন লঙ্কা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ছাতু, সাদা তেল, তন্দুর মশলা, গরম মশলা। প্রথমেই পনিরগুলোকে বড় বড় চৌকো করে কেটে নিতে হবে। সাথে সাথে একইভাবে ক্যাপসিকাম ও পেঁয়াজটাকেও চৌকো করে কেটে ছাড়িয়ে নিতে হবে খোলগুলো এক এক করে। এরপর একটা বাউলে টক দই, আদা রসুন লঙ্কা একসাথে বেটে নেওয়া পেস্ট, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, তন্দুর মশলা, লঙ্কা গুঁড়ো, ছাতু, সাদা তেল সব একসাথে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর সাথে পনিরগুলোকেও কাঁটা দিয়ে ফুটো ফুটো করে অল্প নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে পনিরগুলোকে ওই বাউলের মধ্যে কিছুক্ষণ আলতো করে হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে পনিরগুলোকে তুলে রেখে ওই মশলার মধ্যেই ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো ঢেলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় অল্প নুন ছড়িয়ে দিলে ভালোভাবে নুনগুলো ওই সবজির মধ্যে ঢুকে যায়। এরপরে তন্দুর স্টিকে এক এক করে গেঁথে নিতে হবে। এরপর একটি তাওয়াতে বাটার ব্রাশ করে ওই স্টিকগুলোকে সেঁকে নিতে হবে। এক পিঠ ভাজা ভাজা হয়ে এলে অপর পিঠ সেঁকে নিতে হবে। এভাবে পরপর সেঁকে নিলেই রেডি পনির তন্দুর। তোমরা চাইলে ওভেনে ডাইরেক্ট সেঁকে নিতে পারো আরও একবার। এটা বিশ্বাস করো দারুণ খেতে হয়, খুব টেস্টি আর ডিলিশিয়াস হয়। মুখে দিলেই আরও খেতে মন যায়। তোমরা বানিয়ে দেখতে পারো, দারুণ হয়। রাতের মেনুতে ডালের সাথে এটি দারুণ কম্বিনেশন। বাড়িতে কোনো গেস্ট এলেও চটজলদি বানিয়ে নিতে পারো। বাই।